নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দিনটার কোনো ইয়ে নাই, এই যে আবার দুমছে নামতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে সারা দিন এইভাবেই যাইব। বড়টা সাথে লয়ে যা, আপনি লঙ্গি তো ভিজা যাইতেছে গাতে। সীমা যাইতেছে আপনার ইশারে আর করে আনবার লাগবে আর কি। এরা প্রাইভেটে গেছে যে আজকে তো ঈশার পরীক্ষা, পরীক্ষার মধ্যে আমার নিয়ে দিয়ে আনি লাগবো, কারণ বৃষ্টির মধ্যে ভিজাতে যাই যাচ্ছ না। মনে করছিলাম দিনটা বোধ একটু ছাড়বো, বুঝছো, আজকে সারা দিন এইতে হ্যাঁ হ্যাঁ এইটাই। হ্যাঁ রে, এই দিনের কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ যাও লই এবার গিয়া। আজকের দিনটা বৃষ্টিতেই যাইব সারাটা দিন। আর যদি দুই একটা দিন দিয়ে যাইতো তাহলে আপনার মনে করুন যে এই যে বাকি ক্ষেতগুলো আছে এই ক্ষেতগুলো কাটিয়াল করলো আর কি। কারণ এখন মানুষ এত ফাঁকার চিন্তাও করলো না, কারণ দিনের অবস্থা তো ভালো থাকে না। বৈশাখের দিন একরকম মনে করুন যে ধান কালি কোনো রকম ফাঁক টালিয়েছে। এই যে দেখেন বাড়ি অঞ্চলে তো এর চেয়ে কাঁচা কাটতে হচ্ছে, এর চেয়েও কাঁচা উঁচা জায়গার মধ্যে আমরা কাটতে হচ্ছে। কারণ হলো গিয়া বিশ্বাস নাই তো কোনো দিনের, একরকম কাঁচা কালি হইলিস, ইয়া হালকা কালি রংটা ধরলিস। রাস্তা দিয়েও তেমন বেশি গাড়ি ঘোড়া চলতেছে না, কারণ কালকে তো সারা রাত্র আপনার ইয়ে আসেন না, কারেন্ট আসেন না। সিএনজি পিক আপ এগুলাই আর কি। অটো রিক্সা তো মানে হঠাৎ ওই যে একটা চলতেছে দেখা যায়, যারা আগে হয়তো বাড়িছে না, এরকম মাঝে মাঝে দেখা যায় আর কি। আর নাহলে এরকম টাইমে আপনার অটোর একটু ভরে যায়। গরু দিকটা দিতে দিছে, সীমা গেছে ইশারে আর ওর করে আনতে গেছে আর কি। ওই আমার বাড়ি থেকে কিছু দূর আর কি। ইশার তো পরীক্ষা এখন 2 বেলা প্রাইভেট পড়তেছে আর কি। আস্তে আস্তে যা, মাথাটা ভিজতেছে রে। হ্যাঁ এর বই ফেলাই দিছে রে, ভিজা যাইতেছে গা। ইস বই দিবে না কিবা ফেলাই দেশ। আয়ো তাড়াতাড়ি আয়ো দুধ দাও। হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ লম্বা আছে ঘরটা। হ্যাঁ শীত তো লাগবই। আমি দিয়ে এমনি স্কুলে গিয়া যাও। মমিতা তো আইবই, মমিতারে লই দিয়ে যাও হেটা দাও, হেটা লো কিতা লইয়া বাড়িছে দাও রে। অর্ক
হ্যাঁ বৃষ্টি বাদলের দিন ভাই বয়ে বয়ে সুপারি কাটতেছে আর কি ওই জাম্বুরা হ্যাঁ বেটা 12টার উঠে বাজে আর কি বোঝা যায় না আর কি ঈশা অনেক গেছে না ঈশারে বীজে আমার দিয়ে আনি লাগবো হ্যাঁ এর মাগে আনছে হ্যাঁ দিন শুরু হয়েছে বৃষ্টিতে রাস্তাঘাট প্রচুর খারাপ হয়ে যায় আমরা এই যে হলো রাস্তাঘাট চলাচলের রাস্তাঘাট খুব কঠিন চলাচল করা বৃষ্টি বাদলের দিনে আমরা ছোটবেলায় বৃষ্টি বাদলের দিনে আপনার কত আম টুকাইছি আম টুকাই নিয়ে গরম আপনার বস্তার ধরে থইতাম আর রোদে উঠলে পরেই লবণ দিয়ে ভরায় বাইরে খাইতাম আর মেঘের মধ্যে ভিজিয়া আপনার আম টুকাইতে যেতাম অন তো সেই আম পাওয়াই যায় না আমি নাই অনেক তেমন বেশি কয়েকটা গুড়া মাছ ওটা দিব না হ্যাঁ আয়ো যাই কয়েকটা হয় তুমি তো শেপ বাইতে আছো না ও এনে তো দাদা ইও আছে মাঝে মাঝে মলাও আছে এই তো ফুসকুনিতে গেছে না মা বুঝতেছ না এরম পুটি কয়েকটা মারতে দূরে এই যে কত সুন্দর টাটকা পুটিটা এরম পুটি যদি 15-20টা মারতা তা আমি মারছি এই দিন দাদু এই একটা গুতুম হ্যাঁ এই টাটকা মাছ মাছের মাঝে তো আপনার বৃষ্টির কারণে জল পড়তেছে এই কারণে আপনার মাছগুলো ক্লিয়ার ভাবে দেখা যায় না এই যে মাছ গোড়া মাছ সব তরতাজা মাছ জাল তোলা হইতাছে প্রতি সিবে আর কি কম বেশি টুকটাক আয় আর কি মাছ এই যে কয়েকটা আইতাছে এটা একটা লোন লাগে বাড়ি লইলে সুবিধা ও কিন্তু সব ভাই এদিকে একটা সুঙ্গি ফুল আছে আর কি এই ফুল দিয়া ওই যে এদিক থেকে পানি আর কি নিচে নামতাছে তো ওই পানি দিয়ে আর কি দাদু মাছ মারতাছে লতা তুলবো লতা দিয়ে ভালো লাগবে দি হ্যাঁ লতা দিয়ে লাগবো লতা ঢুকাবো করে এটা এখানে মেন রোডের সাথে আর কি এই আইসে একটা বড় দেখছি কি তা আইসে হ্যাঁ কই চাকরির ফোনাটা এইবারে রে মাথায় গেছে শুধু একবারে শুধু একেবারে মেইন রোডের সাথেই
ধান কাটিয়া রোডের মধ্যে আপনার জমায়ে দিয়েছে আর কি, আস্তে আস্তে এইগুলো ই করবো। এই যে ক্ষেতের মধ্যে আপনার পানি জমছে, এই জমা পানিটা এদিক দিয়ে আইতেছে আর কি, এই যে এইভাবে আইতেছে, পরে এটির সাথে সাথে আপনার মাছ আয় আর কি। হচ্ছে মুকুল দাদার বাড়ি আর কি। তুমি এই মাছ তো বাজারে অনেক হয়তো পাইতারো, কয়দিন আগে পাওয়া হয়ে গেছে না, 2-3 দিন আগে। এই মাছ করতে আইবা, স্বাদের মাছ তো। হ্যাঁ, লতা তুলনটাই তো বেশে বা তুললাম না, লতা হয় এমনি, লতা তো এনে তুলে হ্যাঁ এনে তুলে একটা ঠাড়া যে পড়ছে দাদু সকালবেলা বুঝছো, ওই ইয়ত পড়ছে, ওই রবি আছে না, রবি মামা, হ্যাঁ এরা বাড়ির এনটা পড়ছে, ক্ষেতের মধ্যে পড়ছে, খেতে একটা ওয়াথানি বড় তোমার বুধ 27 মেলা বড় লই একটা করতে হয়েছে, 20 বছর পরে হাক করে কুড়ি আছে। পরে বুঝা গেছে বড় বুঝো হ্যাঁ আমি করে আমার পুরো হান্ডি লাভ দিয়ে উঠতে আসছে, দেখো দিলাম মাঝে এই যে গুড়া মাছ। এই শীতকালে মাছ তো হ্যাঁ এ ভাই দুলে করে তোমার আনে টুহাইয়া টুহায় কোনো মলাও আছে, মলা টলা দারকিনা সব মিলাই দিলাই আছে। বৃষ্টির জলে আপনার পুকুর ভরে যাইতেছে। না না বাজারও নি তাই রে, খাওয়ানটা চললে হইল। হ্যাঁ মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আইছিলাম দাদুর মাছ মারাটা দেখে গেলাম। দাদু যাই গে, আর দুললে হইলেই তোমার বুঝ হয়ে যাব কথা কিছু, ধানগুলা কত সুন্দর হবে। হ্যাঁ বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা একেবারে খারাপ হয়েছে, দেখেন বন্টন তৈরি দিছে, বন যদি উডাউডি 2 দিন আপনার এইভাবে বৃষ্টি দেয় তাহলে তো আপনার পচবো। আর এই যে দেখেন ধানের অবস্থা দেখেন, সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, গতকালকে ওইদিকে আপনার জল আসেন না কোনো, ভোর 5টা থেকে শুরু হয়েছে ডাকাডাকি, আর এরকম পরিমাণে ঠাডা মনে হয় যে এইবারের বছর আর পড়ছে না, এরকম পরিমাণে সকাল থেকে ঠাডা পড়ছে, প্রচুর ঠাডা, প্রচুর পড়ছে। আসলে আমটুয়ানির কথা কইয়া যখন আমি আইছিলাম তখন আমটুয়ানির কথা মনে হয়েছিল বুঝছেন, ওই দেখেন রাস্তার মধ্যে একটা আম পড়ে রয়েছে, কি ভালো না মন্দ কই দিতাম না, কিন্তু পড়ছে যেই তো না লয়ে গেলে জিনিসটা খারাপ দেওয়া যায় আর কি। আমি কইব যে আমি যে পড়ে রইলাম বালা আমটা, তা আমার নিলা না। এটা হলো মুকুল দাদারের বাড়ি আর কি, বাড়ির সাথে একটা আম যেহেতু পড়ছে, ওই যে দেন আর একটা আম, এটা কি নষ্ট না বালা কই দিতাম না, নষ্ট সম্ভবত। যাই হোক যাইগা আস্তে আস্তে বাড়ির দিকে, অনেকক্ষণ হয়েছে আইসি, দাদুর মাছ মারাটা দেখলাম। দ্বিতীয় কথা হইলো আমার মেয়েটারে যে নিয়ে যায় মমিতা, এই মেয়েটার জরুরটা পড়ছে আর কি, তার বাবা কইল, তখন আমার ইশারে আমার এই দিয়ে আনি লাগবো, ভাবছিলাম যে তারা 2 জনটা একসাথে নিয়ে আমগা আর কি, কারণ যেহেতু মেয়েটা এত দূর থেকে আয় আমার মেয়ের প্রতিদিন নিয়ে যায় স্কুলে, এই কারণে আর কি ভাবছিলাম যে 2টারে আমার মেয়েটারে আর আমার মেয়ের বান্ধবীরে 2 জনটা একসাথে করে নিয়ে স্কুলে দিই আমার কি। পরে আসার সময় তার মা গেল আর কি স্কুল থেকে, 3টার দিক দিয়া তার মা বাড়ির দিকে গেল গা, পরে বাবা লই আয় করলো আর কি সাথে সাথে করে। আজকে তো গার্জিয়ান ছাড়া যাওনি, ভাড়া নিয়ে যেত না বাচ্চাটারে, মানে বৃষ্টি বদলের দিন মনে করেন অটোর মধ্যে উড়াটাও রিক্স, কিছু কিছু অটো আছে হয়তো কার মনও কি আছে বলা তো যায় না, মনে করেন যে যাত্রী নাই খালি জায়গা, অনেক সময় বাচ্চার সাথে অনেক কিছু ঘটে। যাই হোক ভগবান তুমি রক্ষা করো সকলরে, নিজের হাতে গিয়ে পৌঁছায় দিয়ে এলে এটা একটা দায়িত্ব। এখন মেয়ের আরে ঘরের বাইরে ফাটানি মানে মনে করেন যে একেবারে অনিরাপদ।
আর মানুষের ভিতরে তো আগের মতো মনুষ্যত্ব নাই। এখন মানুষ আস্তে আস্তে কেমন জানি হয়ে যাইতেছে। কারণ টিভিতে অহরহ এরকম দুর্ঘটনা দেখতেছি, দেখে দেখে আসলে চোখ কপালে উঠতে পড়ে একেবারে। বাড়ির কাছে বসছি, আস্তে আস্তে দিনে ডাকতেছে প্রচুর পরিমাণে, আবার বৃষ্টির স্পিডও বাইরে যাইতেছে। অনেক ইশারা হলে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বাড়িলাম আর কি, আমি নিয়ে দিয়ে আইতাছি। এ মমিতা কি পরে হিন্দা যাই পারবো না? তোরা ফেকাই ওই তোরা ফেকাইতা হ্যাঁ রাঙা যায় এদিকে। স্কুলে যাইবে? স্কুলে যাইবে? ও না না রোজ করে লো যাই আইগা। আসলে মেঘ বৃষ্টির দিন। হ্যাঁ বেলটা না হ্যাঁ ক্লাসের ভিতরে দিই আমার চিন্তা করি না। হ্যাঁ বয় দিই এমনি ক্লাসের ভিতরে দিই আমি, বয় দিই এমনি চিন্তা করো না। তুমি চিন্তা করো না, তুমি যাও, তুমি বাড়ি যাও। হ্যাঁ ক্লাসের ভিতরে দিই তুমি যাও, তুমি যাও। ঠান্ডা পড়তেছে এটা আমি দেখতেছি, আমি আর মেয়েরা একসাথে লিয়ে যাইতেছি। যাও 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 ওর করে দেখে রেখো, আমি আইতাছি। যাও মা মা যাও রে মা, তুমি বড়টা সাথী লো এটা আঙ্গাই তারবা। তুমি তো বিচে যাইতেছ গা, শীত করতো না পরে? হ্যাঁ শীত করতো না? হাই রে ভগবান, তুমি তো বিচে যাইতেছ গা। পরীক্ষাটা দিকে তো মা কষ্ট মষ্ট করে বুঝছো না, এলে তো মনে করো যে পরীক্ষার সারা বছর হ্যাঁ সারা বছর একটা ছাত্র কষ্টই করে খালি এই পরীক্ষার দিন দিল লেগে। এখন মেঘ আর তুফান আছে, এ তো ছাত্র আয় পড়তেছে। মৌমিতা কি ঈশা সাবধানে ঠাডা পড়বো। আমরা মানে আস্তে আস্তে ঈশার স্কুলে আইলাম আর কি। দিনে যাবা ঝিলিক মাইনে ধরে ঈশা। এইলো স্কুল। মাঠে যাবো। হ্যাঁ ঈশা দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কটা টিয়া দিয়ে দিই। এইলো বৃষ্টিতে অবস্থা, আমরা মানে আস্তে আস্তে চলে যাইতেছি বাড়ির দিকে। এটা হচ্ছে আমাদের বিরামপুর বাজারের স্কুলের সামনের দিকটা আর কি। আর ওই যে হইলো ঈশার স্কুল, বাতাসের কারণে দেখা নিয়ে যাইতেছে না। এই স্কুল ঈশার ছাত্ররা বিচে বিচে যাইতেছে। যাই হোক অনেক গার্জিয়ানা ছাত্ররা লই লই যাইতেছে। দেখেন বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, ছাতি ধরে রাউন্ড যাইতেছে না, এরকম একটা অবস্থা। যাই হোক বাড়ি চলে যাই, প্রত্যেক শরীর ভিজে গেছে আর কি। এখন বাড়ি চলে যাই বাজারের ভিতর দিয়ে আস্তে আস্তে। মেয়েটারে বৃষ্টির মধ্যে দিয়ে আইলাম, অর্ধেক শরীর ভিজে গেছে আমার। তো মানে রাস্তা দিয়ে তো আর অটো পাওয়া যায় না। যাই হোক ভাগ্যক্রমে মেয়েটারে যে বেলা নিয়ে গেছি এই বেলা একটা অটো আসিল, ওখানে তার অটো নাই। ওখানে প্রায় তো ভিজেই গেছি, যেহেতু হাইটে হাইটে বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে আর কি, হাইটে হাইটে যাইতেছি গা বৃষ্টিতে একবারে নীরব। আর যাও অটো আয় সব রিজার্ভ ভরে ভরে আয় আর কি। ওই যে দেখেন টাটকা মাছ, এগুলো মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। রোদের লাগা কত আছে
রত অটো হয়ে এলছো আব্দুল্লাহ ওই নুবু আছে তো তুমি এক কাম করে আলছো, এক কামে দুই কাম হয়ে গেছে। আমি দিয়ে আইছি, দিয়া বিজে আইছি, একটা অটো নাই, অটো তো আই না। যাই যা ভাই, যাও গা ভাই। মেলা দিয়েছে না, 200 টাকার মাছ হইব। পুরা মাছের দাম আছে রে ভাই। শহরে কিনতে গেলে এই মাছটি 200-250 টাকার নিচে হইতোই না। আমরা গ্রামে একটু দাম কম আর কি। গ্রামে মনে করেন যে এই মাছ কেউ কিনতো না সহজে 200 টাকা দিয়ে, 100 টাকা দিলে কিনবো আর কি। কিন্তু শহরে একজনের দেখলেই এই মাছ নিবো 200-250 টাকা দিয়ে, যে আমার দরকার হয়েছে শুধু মাছ, টাকাটা বড় বিষয় না। শহরের মানুষ এটা করবো যে আমরা তো পাই না সহজে, আর আমরা তো সবসময় মনে করেন যে পাই। আমারে যদি বলেন যে এই মাছটা কত দিয়ে কিনবেন, আমি সর্বোচ্চ দিলে ধরেন আপনার 80 টাকা দিলেই আমার লাগে বেশি। কারণ ওই লাগে আমি তো নিজে মাছ মারতে পারি, যারা মারতে না পারে তাদের জন্য হয়েছে অসুবিধা আর কি। শরীর একেবারে ভিজা অবস্থায় দেন। যাই হোক, এখন বাড়িতে গিয়ে আপনার খাওয়া দাওয়া করিয়া আবার আপনার চলে যেতে হইব দোকানে আর কি। দোকান তো আর গ্যাপ দেওয়া যেত না, সময় হয়ে যেতেছে 2টা বাজে যাবো প্রায়। তো দোকানে যাওয়া লাগবো। আজকের পর্বটা তেমন বেশি সুবিধা হয়েছে না, আমি নিজেও জানি, কারণ শুধুমাত্র এই প্রাকৃতিক পরিবেশ ছাড়া আর কিছুই আপনাদেরকে দেখানোর পারছি না। যাই হোক, যদি ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেবেন যে।